এক নম্বর সফল হচ্ছে তারা যারা নিজেদের অন্তরকে পরিশুদ্ধ করে নিয়েছে। সুবহানাল্লাহ। যারা নিজেদের কলবের মধ্যে কোনো মরিচা রাখে নাই, কোনো বেদাত রাখে নাই, এর হচ্ছে এক নম্বর সফলতার পরিচয়। দুই নম্বর আল্লাহ তাআলা বলেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ। দুই নম্বর সফল হচ্ছে যারা তার পালনকর্তার নাম উচ্চারণ করে, পালনকর্তার বড়ত্ব ঘোষণা করে নামাজ পড়েছে। সুবহানাল্লাহ। আজকে আমরা ঈদের দিনে, ঈদুল ফিতরের দিনে দুনিয়ার কারো বড়ত্বের ঘোষণা করি নাই, একমাত্র একজনের বড়ত্বের ঘোষণা করলাম, তিনি আর কেউ নয়, তিনি কে? এজন্য আমরা তাকবীর বলবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই হচ্ছে দুই নাম্বার, যারা কি রবের নাম উচ্চারণ করে নামাজ পড়ছে। তিন নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ তাআলা তিন নম্বর বলেছেন যারা দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগিকে প্রাধান্য না দিয়ে ওয়াল আখিরাত খায়রুন ওয়া আবকা, যেই জীবনের কোনো শেষ নাই ওই জীবনের প্রাধান্য দিয়েছে, তারাই হচ্ছে সফল। সুবহানাল্লাহ। তাহলে আমরা দুনিয়ার কোন মানুষকে দেখার জন্য এই গায়ে হাজির হয় নাই, একজনকে খুশি করার জন্য আমরা এই গায়ে হাজির হয়েছি, তিনি কে? আল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন সকালবেলা ঈদের নামাজ আদায় করলেন। ঈদের নামাজ আদায় করার পরে তিনি ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করে ভিতর থেকে দরজা বন্ধ করে দিলেন। বিদাতের দরজা বন্ধ করে দিয়ে তিনি একটা জায়নামাজ বিছিয়ে জায়নামাজের মধ্যে বসে বসে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করতেছে। ওইদিকে লোকজন ঈদের নামাজ পড়ে আনন্দ করে, হাসি আল্লাহ তাআলাকে তারা খুশি করার নিয়তে তারা আনন্দ উল্লাস করে জীবন যাপন করতেছে। এমন সময় খবর পাইল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের আশেপাশের মধ্যে তালাশ করতে করতে লাগলেন। তিনি তার ঘরের ভিতরে দরজা বন্ধ করে ভিতরে গুম 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 করে কান্না করে, কি করে? কান্না করে। সাহাবায়ে কেরাম দরজা আওয়াজ করলেন, হে আল্লাহর নবীর সাহাবী, হে ওমর, দরজা খুলেন। ভিতর থেকে দরজা খুললেন, জিজ্ঞাসা করলেন আজকে ঈদের দিন চলতেছে, লোকেরা আজকে খুশি আনন্দ করে, আর আপনি লোকদের থেকে আলাদা হইয়া ঘরের ভিতরে বসে বসে কান্না করেন, কারণ কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আমি কেন কাঁদি জানো না? আল্লাহ তাআলা বলেছেন ঈদের নামাজ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিথলা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد مصطفى تمهد حبيب باكداوره شفيع العاصية مشكل وشاير محشره بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع حصاله محبت الشهد الشهر الجديد لا إله إلا الله 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 إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকল রাসূলের প্রতি দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দীর্ঘ এক মাস আমাদের জন্য সিয়াম ফরজ করেছেন আলহামদুলিল্লাহ দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতরের দিনে
ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ঈদগাহে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মুহাব্বতের সাথে অন্তর থেকে আওয়াজকে উঁচু করে কালিমাতুল শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য খুশির দিন দান করেছেন, ঈদের দিন দান করেছেন। এই দিনটি আল্লাহ তাআলার পক্ষ থেকে আনন্দময় দিন। আমরা এক মাস রোজা রাখার পরে আজকে সবার অন্তরকে পরিষ্কার করে হৃদয় ভুলে গিয়ে, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহ তাআলার বড়ত্বের ঘোষণা করে ঈদগাহে হাজির হয়েছি। কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য আমরা ঈদগাহে হাজির হয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদুন ওয়া হাযা ঈদুনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক জাতির খুশির দিন রয়েছে, প্রত্যেক কওমের আনন্দের দিন রয়েছে, খুশির দিন রয়েছে। তবে দুনিয়াতে অসংখ্য ধর্ম রয়েছে, অনেকগুলো ধর্ম, যে ধর্মগুলোর সাথে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক নাই। তো অনেক ধর্মের খুশির দিন আর মুসলমানের খুশির দিন সমান নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লি হাযা কওমুল ঈদ ওয়া হাযা ঈদুনা। কওমের খুশির দিন রয়েছে, তবে অন্যান্য কওমের খুশির দিন আর আমাদের খুশির দিনের মধ্যে পার্থক্য আছে। কি আছে? পার্থক্য আছে। কি পার্থক্য? অন্যান্য ধর্মের খুশির দিনের মধ্যে তারা ঢোল বাজায়, নাচ গান করে, পটকাবাজি, অনেক নোংরামি কাজ করে, খারাপ ভাষায় কথাবার্তা বলে, গান বাজনা করে। আর আমাদের খুশির দিনের মধ্যে একটাই ঘোষণা, সেটি হচ্ছে আল্লাহর বড়ত্বের ঘোষণা, সুবহানাল্লাহ বলেন, তাকবীরের ঘোষণা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আল্লাহ তাআলা কখন খুশির দিন দান করেছেন এই বিষয়টি জানিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। কোথায়? মদিনায়, নিজ মাতৃভূমি ছেড়ে মদিনায় হিজরত করলেন। সেখানে গেলেন, সেখানে গিয়ে দেখলেন মদিনার লোকেরা, এমন একটি সময় আল্লাহ রাসূল সেখানে দিয়েছেন, ওই সময়টা ছিল তাদের নির্ধারিত আনন্দের দিন, খুশির দিন। আল্লাহ রাসূল তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাযিহিল ইয়াওমান, হে মদিনাবাসী, তোমরা এই দিনটা কোথায় পেয়েছো? এই দিন কোথায় এসেছে? কিসের দিন? তখন তারা বলেছিল, কুননা নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া। এই দিনটি জাহিলিয়াতের যুগ থেকেই আমরা করে আসছি। বছরের মধ্যে দুইটি দিন আমরা আনন্দ করে থাকি, তার মধ্যে এই একদিন, আবার আরেকটা সময় আমাদের আসবে, এই দুইটা দিন আমরা আনন্দ করে থাকি। তবে তাদের আনন্দের মধ্যে ইসলামের আনন্দের সাথে সম্পর্ক নাই, ছিল না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছেন, তোমাদের আনন্দ সঠিক আনন্দ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই আনন্দের পরিবর্তে মুমিন মুসলমানদের জন্য দুইটি খুশির দিন দান করেছেন, সুবহানাল্লাহ বলেন। এক খুশির দিন হচ্ছে ঈদুল ফিতর, যে ঈদটি আমরা রমজান মাসের পরে শাওয়াল মাসের প্রথম দিনে আজকের যে দিনটি, এ হচ্ছে একদিন। আরেকদিন হচ্ছে ঈদুল আযহা, অর্থাৎ কোরবানির ঈদ, আমরা কোরবানি করে যে ঈদে। এই দুইটি দিন সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য দান করেছেন, সুবহানাল্লাহ, যাতে করে আল্লাহর বান্দারা এই খুশির সাথে আল্লাহর সম্পর্ক গড়ে তুলতে পারে, সুবহানাল্লাহ। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
খুশির দিন ঘোষণা করেছেন উম্মতের জন্য, এবং কোন উম্মতের জন্য খুশির দিন সেটাও ব্যাখ্যা করে দিয়েছেন। আজকের দিনটি সকলের জন্য খুশি নয়, সকলের জন্য আনন্দ নয়। দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি কোন কাজ করে, প্রতিযোগিতা করে, কেউ পাস করে, কেউ ফেল করে, এটা মানুষ জানতে পারে। কিন্তু আমরা আল্লাহর বান্দা হইয়া দুনিয়াতে ইবাদত বندگی করেছি, কম করেছি, বেশ করেছি, কে কতটুকু নেক কামাই করেছি সেটি জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আমি আপনি কিছুই জানি না। খুশির দিন কেন সকলের জন্য নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের মধ্যে বসা সাহাবায়ে কেরামদেরকে আলোচনা করতেছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে এসেছেন। এসে আল্লাহ রাসূলের কানে কানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যারা দীর্ঘ 1 মাস রমাদান পেয়েছে, কি পেয়েছে? রমাদান পেয়েছে, রমজান মাস পেয়েছে, কিন্তু তাদের আমলনামায় শাওয়াল মাসের প্রথম দিনে এখনো আমলনামার মধ্যে গুনাহ, এখনো আমলনামার মধ্যে কি গুনাহ, এখনো তারা পাপাচারিতার মধ্যে আছে, এখনো তারা অন্যায়ের মধ্যে আছে, তাদের আমলনামা পরিশুদ্ধ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, তারা যেন ধ্বংস হয়, তারা কি হয়? ধ্বংস হয়। বলতেছেন কে? আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন আমিন। আল্লাহ রাসূল কি বলেছেন? আমিন। অতএব সকলের জন্য খুশির দিন হতে পারে না। যারা আল্লাহ তাআলার খুশি করার জন্য তাকওয়া অবলম্বন করেছিল, 1 মাস সিয়াম সাধনা পালন করেছে, তাদের জন্যই খুশির দিন। অন্যান্য ব্যক্তির জন্য আজকে খুশির দিন নয়। কারণ আল্লাহ রাসূলের বদদোয়া ছিল। জিবরাইল আলাইহিস সালাম তো সরাসরি নিজ থেকে আসেন নাই, আর এসেছেন তার পক্ষ থেকে। আল্লাহ তাআলার পক্ষ থেকে এসে আল্লাহ রাসূলকে জানিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, যাদের আমলনামা এখনো পরিশুদ্ধ হয় নাই, তারা যেন ধ্বংস হয়ে যায়, তারা যেন শেষ হয়ে যায়, তারা যেন ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আপনি বলুন আমিন। আল্লাহ রাসূল বলেছেন আমিন। এজন্য সকলের জন্য খুশির দিন নয়। তবে যাদের জন্য খুশির দিন, তাদের কি সংবাদ? হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম সাধনার পর যেই মাস শাওয়াল মাসের প্রথম দিন, এই দিনে আমরা যে একটা মজলিস করেছি, আমরা বিভিন্ন বাড়ি থেকে অনেক মুসল্লি এসেছে ঈদের নামাজ পড়ার জন্য। কি নামাজ? ঈদের নামাজ পড়ার জন্য আমরা একসাথে হয়েছি। আজকের এই সময়টা দুনিয়াতে যেখানে আমরা একসাথে হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আরশের মধ্যে একদল ফেরেশতাদেরকে একসাথে করে বসে রয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বসে ফেরেশতাদেরকে ডাকতেছেন আর বলতেছেন, হে ফেরেশতা, দুনিয়ার মধ্যে সকালবেলা এই সময় ফজরের পর থেকে 8টায় 9টায় 10টায় এই সময় লোকজন একসাথে কেন হয়েছে? তখন ফেরেশতারা বলছে, রব্বুল আলামিন, এরা আপনাকে খুশি করার জন্য, আপনাকে রাজি করার জন্য একসাথে হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এরা কে? কোন লোক? তখন ফেরেশতারা ওই যে কদরের রাত্রিতে জিবরাইল আলাইহিস সালাম একদল ফেরেশতা নিয়ে দুনিয়াতে চলে আসেন। ওই ফেরেশতাদের দল আল্লাহ তাআলার সামনে সাক্ষী দেয়, রব্বুল আলামিন, এরা আপনার সেই বান্দা যারা আপনাকে খুশি করার জন্য দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা পালন করেছে। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, তাহলে তোমরা বলো, যদি কোনো মজদুর মালিকের কাজ সমাধা করে, মালিকের মজদুরের উপরে, তার কর্মচারীর উপরে কি কর্তব্য? তখন ফেরেশতারা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, মালিকের কর্তব্য হচ্ছে যেই শ্রম দিয়েছে, যেই কাজ করেছে, এই কাজের পাওনাটাকে বুঝিয়ে দেওয়া, এই কাজের পাওনাটাকে কি দেওয়া? বুঝিয়ে দেওয়া। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, তোমরা যেহেতু সাক্ষী দিয়েছো, আমার বান্দা আমার খুশি করার জন্য ঈদগাহে হাজির হয়েছে, দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা পালন করেছে, আজকে তোমাদের সামনে আমি ঘোষণা করলাম, আমার বান্দা জীবনের যত গুনাহ খাতা করেছে, আমার বান্দার সব গুনাহ খাতা ঈদগাহ থেকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ফেরেশতারা সুবহানাল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সুবহানাল্লাহ আওয়াজে জবাব দিয়ে উত্তর দেন, হে ফেরেশতারা, দুনিয়ার মধ্যে মানুষ মওকুফ করে, মাফ করে দেয়,
এরপরের দয়া আর তাদের থাকে না। কিন্তু আমি তো হচ্ছি রব্বুল আলামিন, সব ক্ষমতার মালিক আমি, সব কিছুই আমার। অতএব আমি বান্দা বান্দি জীবনের গুনাহ মাফ করব, এখানে শেষ হতে পারে না। আমি আল্লাহ তাআলার দয়ার নজরে, আমি আল্লাহ তাআলার রহমতের নজরে যেই বান্দা বান্দীরা এক মাস সিয়াম সাধনার পরে আমি আল্লাহকে খুশি করার জন্য ঈদগাহে হাজির হয়েছে, তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে তাদের গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আল্লাহ যত বড়, আল্লাহর দয়া তত বড়, আল্লাহ যত বড়, আল্লাহর আযাবও তত বড়। এজন্য আল্লাহ তাআলা রমজান দান করেছেন তাকওয়ার জন্য। এই তাকওয়া দিয়ে আল্লাহ বুঝিয়েছেন যে রমজান মাসের রোজা যেইভাবে তোমরা আমাকে খুশি করার জন্য রাখো, তদ্রুপ ভাবে তোমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত তুমি আমাকে খুশি করেছো। সুবহানাল্লাহ বলেন। আর যারাই চলতে পারবে তারাই তাকওয়াবান। সুবহানাল্লাহ। এজন্য গতকাল 29 রমজান শেষ হয়েছে। আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ চাইলে সবই করেন। আমার আজকে রোজার কথা কি বলেন, এক মাস হিসাবে আজকে রোজার কথা, কিন্তু আল্লাহ তাআলার ঘোষণা, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইফতার করেছেন, আমাদের দিনদার করেছেন। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ঘোষণা করার পরে রমজান মাসের রোজা আমাদেরকে যেই বার্তা দিয়ে গেলেন, সেই বার্তার কথা হাদিসের মধ্যে ইঙ্গিত পাওয়া যায়। রমজান মাসের রোজা আমাদেরকে এই কথা বলে যান যে আমি তোমাদের মাঝ থেকে বিদায় নিয়ে যাইতেছি, তবে তোমাদেরকে একটা কথা বলে যাইতেছি, তোমরা যেভাবে রোজা রেখেছ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, কোনো টাকা দেওয়া নেই, চোখের সামনে অনেক খাবার ছিল, খাওয়া একমাত্র তাকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য তোমরা তাকওয়া অবলম্বন করে চলছ। অতএব আমি তোমাদের কাছে বিদায় নেওয়ার পূর্বে একটা অনুরোধ করে যাব, সেটি হচ্ছে যেই তাকওয়া তোমরা রমজান মাসে দেখিয়েছ, এই তাকওয়া তোমরা মৃত্যু পর্যন্ত তোমরা লালন পালন করো। সুবহানাল্লাহ বলেন। যারা মৃত্যু পর্যন্ত সেই তাকওয়াকে মনে প্রাণে অন্তরে ধারণ করতে পারবে তারাই হচ্ছে সফল। সুবহানাল্লাহ। তারাই হচ্ছে মুমিন। সুবহানাল্লাহ বলেন। এজন্য মুমিনের পরিচয় দিয়েছেন, মুত্তাকিনের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। মুত্তাকিন তিন কাজে তারা সফল হয়। যারা মুত্তাকিন হয় তারাই হচ্ছে সফল। যারা মুত্তাকিন হয় তারা কি সফল, আর যারা মুত্তাকিন হয় তারা সফল হয় নাই। এজন্য যারা সফল হয়েছে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন সফল হয় তিন কাজ করলে। কয় কাজ? তিন কাজ যারা করবে তারাই হবে সফল। এই তিন কাজের কথা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের সূরা আল-আরাফ বলেন, ওয়া আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, ওয়া আফলাহা মান তাযাক্কা, এক নম্বর সফল হচ্ছে তারা যারা নিজেদের অন্তরকে পরিশুদ্ধ করে নিয়েছে। সুবহানাল্লাহ। যারা নিজেদের কলবের মধ্যে কোনো মরিচা রাখে নাই, কোনো বেদাত রাখে নাই, এর হচ্ছে এক নম্বর সফলতার পরিচয়। দুই নম্বর আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। দুই নম্বর সফল হচ্ছে যারা তার পালনকর্তার নাম উচ্চারণ করে, পালনকর্তার বড়ত্ব ঘোষণা করে নামাজ পড়েছে। সুবহানাল্লাহ। আজকে আমরা ঈদের দিনে, ঈদুল ফিতরের দিনে দুনিয়ার কারো বড়ত্বের ঘোষণা করি নাই, একমাত্র একজনের বড়ত্বের ঘোষণা করলাম, তিনি আর কেউ নয়, তিনি কে? এজন্য আমরা তাকবীর দেব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই হচ্ছে দুই নাম্বার, যারা কি রবের নাম উচ্চারণ করে নামাজ পড়ছে। তিন নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ তাআলা তিন নম্বর বলেছেন, যারা দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগিকে প্রাধান্য না দিয়ে ওয়াল আখিরাত খায়রুন ওয়া আবকা,
যেই জীবনের কোনো শেষ নাই, ওই জীবনের প্রাধান্য দিয়েছে, তারাই হচ্ছে সফল। সুবহানাল্লাহ। তাহলে আমরা দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য এই গায়ে হাজির হয় নাই, একজনকে খুশি করার জন্য আমরা এই গায়ে হাজির হয়েছি, তিনি কে? আল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন সকালবেলা ঈদের নামাজ আদায় করলেন। ঈদের নামাজ আদায় করার পরে তিনি ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করে ভিতর থেকে দরজা বন্ধ করে দিলেন। ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়ে তিনি একটা জায়নামাজ বিছিয়ে জায়নামাজের মধ্যে বসে বসে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করতেছে। ওইদিকে লোকজন ঈদের নামাজ পড়ে আনন্দ করে হাসি আল্লাহ তাআলাকে তারা খুশি করার নিয়তে তারা আনন্দ উল্লাস করে জীবন যাপন করতেছে। এমন সময় খবর পাইল ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদের আশেপাশের মধ্যে তালাশ করতে করতে লাগলেন। তিনি তার ঘরের ভিতরে দরজা বন্ধ করে ভিতরে গুম 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 করে কান্না করে, কি করে? কান্না করে। সাহাবায়ে কেরাম দরজা আওয়াজ করলেন, হে আল্লাহর নবীর সাহাবী, হে ওমর, দরজা খুলেন। ভিতর থেকে দরজা খুললেন, জিজ্ঞাসা করলেন, আজকে ঈদের দিন চলতেছে, লোকেরা আজকে খুশি আনন্দ করে, আর আপনি লোকদের থেকে আলাদা হইয়া ঘরের ভিতরে বসে বসে কান্না করেন, কারণ কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, আমি কেন কাঁদি জানো না? আল্লাহ তাআলা বলেছেন ঈদের নামাজ থেকে একদল মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন এবং কি তাদের গুনাহগুলোকে নাকি তারা পরিবর্তন করে দেন। আমি ঈদের নামাজ পড়েছিলাম, কিন্তু এখন পর্যন্ত আমার তাদের মধ্যে এমন কোনো আওয়াজ হয় নাই, আমার দিলের মধ্যে এমন কোনো নিশ্চয়তা হয় নাই। আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন, আমার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, যাদের গুনাহ এখন আমলনামায় রয়ে গেছে তারা যেন ধ্বংস হয়। রাসূল বলেছেন আমিন। অতএব তারা যদি ধ্বংসের কাতারের মধ্যে চলে যায় আর আমার আমলনামা যদি এখনো গুনাহ থেকে থাকে, তাহলে আমি তো এত আনন্দ করতে পারি না। চিন্তা করে দেখেন, যে একজন আল্লাহ রাসূল যার ব্যাপারে বলেছেন, আমার ঘরে যদি দুনিয়ার জমির মধ্যে কোন নবী আসতো, তিনি আর কে হইতো না, তিনি হতেন কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। তার মতন একজন ব্যক্তি ঈদের দিন মনের মধ্যে এই ভয় নিয়ে কান্না করেছেন যে আল্লাহ তাআলা বলেছেন, যাদের আমলনামায় গুনাহ এখনো বাকি তারা ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূলের জবানে আল্লাহ রাসূল আমিন বলেছেন। অতএব আমি তো নিশ্চিত হই নাই আমার আমলনামা থেকে গুনাহ আল্লাহ তাআলা মাফ করেছেন। এখান থেকে আমাদের কি শিক্ষা নেওয়া? অতিরিক্ত কোনো বাড়াবাড়ি ইসলামের সমর্থন করে না। একদল যুবক আজকে ঈদের ভিতরের দিনে এমন এমন কাজ করে বসে যেটা সম্পূর্ণ ইসলাম বিরোধী, সম্পূর্ণ শরীয়ত বিরোধী। করে না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, সফল হচ্ছে তারা যারা কলম পরিষ্কার করে রেখেছে, অন্তরকে পরিশুদ্ধ করে রেখেছে, রমজান মাসে তাকওয়া যেইভাবে করেছিল এই তাকওয়া নিয়ে ঈদের আনন্দ তারা করতেছে। সুবহানাল্লাহ। এজন্য এই কলমের পরিচয় দিয়েছে আল্লাহ, এই অন্তরের পরিচয় দিয়েছে আল্লাহ তিন প্রকার করে বলেছেন। মানুষের কলম হচ্ছে তিন প্রকার, কয় প্রকার? এই অন্তরকে আমরা বাংলাতে অন্তর বলি, আরবিতে কলম এবং নাস। কুরআন কারীমের ভাষা আল্লাহ রাব্বুল আলামিন নাস ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা তিন প্রকার নাসের কথা বলেছেন। এক নম্বর নাসের কথা আল্লাহ তাআলা বলেছেন, এক নম্বর নাসের নাম হচ্ছে মুতমাইন্না। এক নম্বর নাসের নাম কি? একটু পানি দিতে হবে। এক নম্বর নাসের নাম কি? মুতমাইন্না। দুই নম্বর নাসের নাম হচ্ছে লাওয়ামা। তিন নম্বর নাসের নাম হচ্ছে নাসে আম্মারা। এই তিন প্রকার নাসের ঘোষণা করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। কে ঘোষণা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন তিন প্রকার মানুষের মধ্যে নাস রয়েছে। তার মধ্যে এক নম্বর নাস হচ্ছে মুতমাইন্না। আল্লাহ তাআলা নাসের মুতমাইন্নার মধ্যে ঘোষণা করে বলেন, কুরআন কারীমের সূরা ফাতিরের শেষের দিকে আল্লাহ তাআলা নাসের মুতমাইন্নার মধ্যে ঘোষণা করেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন
নফসে মুতমাইন্না পরিচয় বলেন ওই নফস হচ্ছে প্রশান্ত নফস যারা ইয়া আইয়ুহান নফসুল মুতমাইন্না আল্লাহ তাআলা নিজেই ডাকবেন হে প্রশান্ত অন্তরের লোকেরা যারা নিজেদের কলব পরিশুদ্ধ করেছ যারা নিজেদের অন্তরকে পরিশুদ্ধ করে নিয়েছ হিংসা বিদ্বেষ ভুলে গিয়েছ একবার সিয়াম সাথে পালন করেছ ঈদের নামাজ পড়ার জন্য এসেছ দুনিয়ার কোনো দেখার জন্য আসলাই তোমরা যদি নফসে মুতমাইন্নার অন্তর্ভুক্ত হয়ে যাও আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহান নাস মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলেন তোমরা যেভাবে দুনিয়ার জমিনের মধ্যে রবের কাজ করেছ টাকা রবকে খুশি করার জন্য রোজা রেখেছ রবকে খুশি করার জন্য নামাজ পড়েছ রবকে খুশি করার জন্য সদকা করেছ রবকে খুশি করার জন্য যাকাত দিয়েছ রবকে খুশি করার জন্য ফিতরা আদায় করেছ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলেন ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া তুমি যেভাবে খুশি হয়ে সব কাজ করেছ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অতএব তুমি তোমার রবের নাম উচ্চারণ করে সন্তুষ্ট হইয়া রবের দিকে ফিরে আসো সুবহানাল্লাহ ফিরে এসে খাই বলবা আল্লাহ তাআলা বলেন পারে ওই বিল ইলাদি যারা আমার কবুলিয়াতি বান্দা হয়েছে ইবাদত করে আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে শামিল হওয়ার জন্য ঘোষণা করেন সুবহানাল্লাহ আমার বান্দার বান্দার অন্তর্ভুক্ত হতে বান্দার সাথে শামিল হয়ে যাও সুবহানাল্লাহ ওয়াদখুলি জান্নাতি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে চলে যাও সুবহানাল্লাহ তাহলে এক নম্বর নফসের নাম কি নফসে মুতমাইন্না এক নম্বর নফসের নাম কি আপনারা বুঝলেন এক নম্বর নফসের নাম কি মুতমাইন্না অর্থাৎ অন্তরকে পরিশুদ্ধ করার নফস অন্তরের মধ্যে কোনো ভেজাল নাই এই নফসের নাম হচ্ছে নফসে মুতমাইন্না এবার নফসে মুতমাইন্নার ব্যাপারে আল্লাহ তাআলা সরাসরি জান্নাতের ঘোষণা করেন সুবহানাল্লাহ বলেন এবার দুই নম্বর নফসের কথা আমরা বলি দুই নম্বর নফসের নাম হচ্ছে নফসে লাওয়ামা নফসে লাওয়ামা নফসে লাওয়ামার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে কিয়ামতের নামে একটা সূরা নাযিল করেছেন সূরার নাম সূরা কিয়ামা সূরার নাম কি সূরা কিয়ামা আল্লাহ তাআলা সূরা কিয়ামতের শুরুতে কসম খেয়েছেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা আল্লাহ তাআলা কোন কথা বলে কসম খাওয়ার আগে লাগা অধিক আগ্রহ দিয়ে বান্দাবান্দিদেরকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা কসম খেয়েছেন সুবহানাল্লাহ বলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসের কসম খাইয়ে বলে ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা ওই সমস্ত নফসের কসম যারা নিজেদের অন্তরের প্রতি ধিক্কার দেয় কি দেয় ধিক্কার দেয় এই ধিক্কার দেওয়ার মানে কি আপনি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে আসছেন ইমাম সাহেবের পিছনে আপনি নামাজের জন্য হাত বাঁধলেন কি বাঁধলেন হাত বাঁধলেন আপনার দেহ মসজিদে অন্তরটা বাহিরে হয় কি হয় না হয় যখন আপনার অন্তরটা বাহিরে চলে যায় তখন আপনি নিজেকে নিজে ধিক্কার দেওয়া শুরু করেন আমি তো দুনিয়ার কাউকে খুশি করার জন্য আসি নাই আমি এসেছি রব্বুল আলামিনকে খুশি করার জন্য অতএব আমার মনের মধ্যে কেমন জানি অন্য কিছু চলে আসে আর মনে মনে ইস্তেগফার করেন নিজে নিজে জিকির দেওয়া শুরু করেন আল্লাহ রব্বুল আলামিন জানা যায় তোমার মনের মধ্যে খারাপ আছে তোমার মনের মধ্যে অপরাধের কথা আছে তুমি সাথে সাথে অপরাধ করে ফেলেছো এমন কথা হাদিসের মধ্যে আছে অপরাধ করেই ফেলেছে করার পর বলেই সাথে সাথে নিজেকে জিকির দেওয়া শুরু করে নিজেকে অপরাধ করে আল্লাহর দরবারে হাজির করে হায় আল্লাহ আমি কি করলাম তুমি আমাকে এত সুন্দর করে চেহারা দান করেছো শরীরে ঘাট বডি দান করেছো নাক দান করেছো তোমার দেওয়া হাওয়া বাতাস সব কিছু দিয়ে আমি জীবন যাপন করি আর তোমার দুনিয়াতে বসে এই নাফরমানি করে ফেললাম এই কথা বলে বলে নিজেকে জিজ্ঞাসা দেয় আল্লাহ বলেছেন এই ব্যক্তিরা হচ্ছে সবচেয়ে উত্তম রাসূল সুবহানাল্লাহ আর বলেন সুবহানাল্লাহ অতএব মনের মধ্যে খারাপ কোন আশঙ্কা আশাটা অপরাধ নয় আশাটা কি নয় অপরাধ নয় আশার সাথে সাথে মনকে ঘুরিয়ে আল্লাহ তাআলা সবচেয়ে পবিত্র করে সুবহানাল্লাহ বলেন কারণ শয়তানকে আল্লাহ তাআলা আমাদের কলবের মধ্যে রেখে দিয়েছেন শয়তান সদা সর্বদা চেষ্টা করে আমাদেরকে আল্লাহর হুকুম থেকে কি করে
বিমুখ থাকি। এজন্য শয়তানকে খুশি করাবো না, খুশি করাবো কাকে? আল্লাহকে খুশি করাবো। মনের মধ্যে খারাপ আসবে, সাথে সাথে বাম দিকে থুতু তিনবার নিক্ষেপ করবেন, আর ইস্তেগফার করবেন, আর আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ তুমি আমাকে পাঠাইছো তোমার ইবাদতের জন্য, শয়তান আমাকে তার লাগানোর তার কাছে করার জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, অতএব আমি তোমার দিকে যাইতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে তোমার মনের মধ্যে খারাপ কিছু আসার পর, তোমার মনের মধ্যে গুনাহ আসার পর তুমি যখন নিজেকে ধিক্কার দিতে লাগলা, তুমি আমি আল্লাহর দরবারে একেবারে সবচাইতে উত্তম নফস হিসাবে, উত্তম মরদ হিসাবে ঘোষণা পাওয়া গেল। সুবহানাল্লাহ। এর একটি উদাহরণ আমি সংক্ষিপ্তভাবে বলি। কোন একজন ব্যক্তি কৃষক, জমিনের মধ্যে রাস্তার জমিনের দুই পাশের মধ্যে ক্ষেতের মধ্যে ধান, মাঝখানের যে আইনটা, এটাকে আমাদের নোয়াখালী ভাষায় আইন বলি। কি বলি? আইন। এবার কৃষক গরুটা নিয়ে মাঝখান দিয়ে রওনা করছে। এখন তার অধিকার হচ্ছে ঘাস খাওয়ার, ডান পাশের ধান বা খাওয়ার অধিকার নাই, বাম পাশের ধান খাওয়ার অধিকার নাই। তিনি গরুর পিছনে পিছনে হাঁটতেছেন, গরুটা ঘাস খাইতেছে। হঠাৎ করে ডান দিকে ধানের দিকে মুখ দিলেও তিনি হাত ধরে রশি দিয়ে টান মারলেন, আবার বামের খানের দিকে মুখ দেয়, তিনি রশি দিয়ে টান মারলেন। তদ্রুপ করে ওলামায়ে কেরাম বলে, তোমার অঞ্চলের মধ্যে খারাপ কিছু আসছে, তুমি সাধারণ মনকে ঘুরাও। তোমার মনের মধ্যে নামাজ চালাইছ, মনের মধ্যে শয়তান ধোঁকা দিতেছে, তুমি নিজে ধিক্কার দাও। এই ধিক্কারের কারণে আল্লাহ তাআলা তোমাকে সর্বোত্তম নফসের মধ্যে কবুল করেন। সুবহানাল্লাহ। এবার হচ্ছে দুই নম্বর নফসের কথা বলেছি, অন্তরের কথা বলেছি। তিন নম্বর কথা হচ্ছে নফসে আম্মারা। নফসে আম্মারা, আল্লাহ তাআলা নফসে আম্মারার কথা বলেছেন, ইন্নাল নফসা আম্মারাতুন বিসু। নাউযুবিল্লাহ বলেন। নফসে আম্মারা হচ্ছে আপনার আমার জানের শত্রু। আপনার আমার জানেন কি? শত্রু। এই নফসটা সর্বদা আপনাকে আমাকে আল্লাহ থেকে বিমুখ রাখে। নাউযুবিল্লাহ বলেন। সব সময় গুনাহের দিকে ধাবিত করার চেষ্টা করে। এজন্য নফসে আম্মারা হচ্ছে আপনার আমার প্রকাশ্য শত্রু। অনেক আল্লাহর বান্দা আছে, মসজিদ ভালো লাগবে না, নামাজ ভালো লাগবে না, দিন শরীয়ত কিছু ভালো লাগে না, তার কাছে গুনাহ করতে ভালো লাগে। নাউযুবিল্লাহ আছে না নাই? এরা হচ্ছে নফসে আম্মারা। তো তিন প্রকারের নফসের কথা আমরা বললাম। সফল হচ্ছে মুত্তাকিনের পরিচয়ে তিন প্রকারের কথা বলেছি। ছয় প্রকারের কথা আজকে আমরা আলোচনা করেছিলাম। ঈদের পর থেকে আমরা রমজান মাসে যে তাকওয়া অবলম্বন করে আল্লাহকে খুশি করার জন্য রোজা রেখেছি, মৃত্যু পর্যন্ত তাকওয়া অবলম্বন করে সফলতা হইয়া এই নফসে লাওয়ামের কাতারে পড়ে নফসে মুতমাইন্না হইয়া আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। সকলে আমিন। হাযা মা ইনদি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা 30 মিনিটের সময় দিয়েছি, আলহামদুলিল্লাহ 31 মিনিট বাজে। আমাদের লোক সব মুসলিম ইনশাআল্লাহ সকলের কমে চলে আসেন। যারা এখনো বাইরে আছেন, অনুরোধ করব আপনাদের না করে আমরা ইনশাআল্লাহ এই নামাজ দাঁড়িয়ে যাই।